আভ্যন্তরীণ সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবার তৃণমূল কংগ্রেস 26-এর আগে সংগঠনের জোর তৃণমূলের। আজ ফের আরো একবার জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দপ্তরে রানাঘাটের সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং সূত্র মারফত বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে, রানাঘাটের দলীয় নেতৃত্বকে সংগঠনের ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছেন অভিষেক। লোকসভা নির্বাচনে নদিয়া তথা রানাঘাটে ভালো ফল হয়নি তৃণমূলের, হারের কারণ নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণের কথা বলেছেন তিনি। আর এছাড়াও সীমান্ত এলাকাতে সেখানকার মানুষদের মধ্যে এসআইআর এবং বাঙালি হেনস্থা নিয়ে প্রচার, প্রান্তিক গোষ্ঠী যেমন মতুয়া এবং নমশূদ্রদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ঠিকমতো কার্যকরী হচ্ছে কিনা সেদিকেও দলের নেতাকর্মীদের নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর আগেই সংগঠনে জোর তৃণমূলের। রানাঘাটের সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কৃষ্ণনগর রানাঘাটের নেতৃত্বকে একাধিক নির্দেশ দেওয়া হলো। সামনে 26-এর নির্বাচন আপনারা জানেন, এবং সংগঠনের বিভিন্ন স্তরে একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা ওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে নজর রাখা হচ্ছে। যা যা ডিজাস্টার ছিল সেগুলোকে ম্যানেজমেন্টের চেষ্টা হচ্ছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন যে মতুয়া ভাই বোনদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং উত্তরের ক্ষেত্রেও জেলাওয়ারি বৈঠকে তিনি কিন্তু বলেছিলেন যে রাজবংশী ভাই বোনদেরকে সঙ্গে করে নিয়ে চলতে হবে। ফলে দেখা যাচ্ছে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে, যেখানে যেখানে সমস্যা সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সংগঠনের ত্রুটি সংশোধন, নিবিড় জনসংযোগ, প্রত্যেকটা বিষয়ে থাকছে নজর। আমাদের সহকর্মী রণজয় টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, যে বিষয়ে বলছিলাম যে যখন উত্তরে প্রচার চলছিল জেলাওয়ারি বৈঠক, সেই সময় রাজবংশী ভাই বোন এবং এখন মতুয়াদেরকে সঙ্গে করে নিয়ে চলবার একটা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েইছিলেন। আর এবার হয়তো এই নবশূদ্র থেকে শুরু করে মতুয়ার তো সংখ্যা লঘু যারা রয়েছেন তাদের ঠিক ঠিক বোধহয় পরিষেবাগুলো পৌঁছাচ্ছে কিনা, এই সকল বিষয়ে বোধহয় আজকে নজর ছিল। দেখো, আজকে সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘন্টা দুয়েকের উপর বৈঠক করেছেন রানাঘাট সাংগঠনিক জেলা নিয়ে। এবং তুমি জানো যে যেহেতু নদিয়া জেলা, সেই নদিয়া জেলা যেহেতু একদম বর্ডার রয়েছে, বাংলাদেশি বর্ডার রয়েছে, এবং সেখানে অনুপ্রবেশ থেকে শুরু করে এনআরসি এবং সেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে। জনপ্রতিনিধিদের সেই বিষয়টার উপর বিশেষ করে নজর দিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে যে জনসংযোগ, নিবিড় জনসংযোগ করা, এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে এনআরসি থেকে শুরু করে অনুপ্রবেশ পর্যন্ত, এবং সেই নিয়ে রেগুলার বেসিস প্রচার, মিটিং, মিছিল করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং সেখানে মতুয়া থেকে শুরু করে নমশূদ্র বা মাইনরিটি সংখ্যাধিক্য রয়েছে এই জেলার। তো সেই জায়গা থেকে সেই ক্যাটাগরির, প্রত্যেক ক্যাটাগরির মানুষদের কাছে যে সরকারি সাহায্যগুলো থাকে, সরকারি প্রকল্পগুলো থাকে, সেগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা সেই বিষয়টাও দেখতে বলেছেন। এমনকি এই জায়গায়, এই জেলায় তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়, বেশ কিছু পকেটে বিজেপি, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা কিন্তু সামনে চলে এসেছে। এবং সেই বিষয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করেছেন আজকের এই রুদ্ধতার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে প্রত্যেকটা জায়গা 2024-এর ইলেকশন ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে যেই সমস্ত জায়গাগুলো ত্রুটি ছিল এবং যে কারণে তৃণমূল কংগ্রেসকে কিছু কিছু জায়গায় ডিফিটেড হতে হয়েছে, সেই ভ্যাকুয়াম গুলো যাতে পূরণ হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই। অর্থাৎ যেই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের ল্যাকিং রয়েছে সেগুলোকে অতি সত্বর সেগুলোকে পূর্ণ করতে হবে। কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে বরদাস্ত হবে না, এবং দলের নির্দেশ মতো যেভাবে দলের তরফ থেকে নির্দেশিকা যাবে সেই অনুযায়ী কিন্তু সর্বস্তরের নেতৃত্বকে চলতে হবে। লোকাল লিডারদের তরফ থেকে ব্লক লেভেলের যে কমিটি হবে সেই কমিটির প্রস্তাবও দেওয়া হয়েছে, তালিকাও দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী রণজয় মুখোপাধ্যায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। 26-এর আগে সংগঠনে জোর দেওয়া হলো তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে, এবং জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তিনি জেলাওয়ারি বৈঠকে। দল নির্দেশ দিল এটাই যে আগামী দিনে যে লড়াই, সে লড়াই একটা ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে লড়াই। লড়াইতে সবাইকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভায় লড়তে হবে, এবং যেখানে যেখানে আমাদের বিচ্যুতি আছে সেগুলোকে শুধরে নিতে হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির উপস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনে আমরা
আমাদের রানাঘাট সাংগঠনিক জেলা, যাতে সার্বিকভাবে আমরা আগামী দিনের জন্য সবকটা বিধানসভা পুনর্গঠনের জেগে যেতে পারি, সেটাই আমাদের নির্দেশ। মানুষকে আরো ইনভলভ করতে হবে। মানুষের প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচিগুলো গৃহীত করেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেগুলোকে পারফেক্টলি সেটা কার্যকারী হচ্ছে কিনা সেগুলোর দিকে নজর রাখতে হবে।